চিরসখা ধারাবাহিকের আজকের পর্বে গল্পের শুরুতেই দেখা যায় বাড়ির ড্রয়িং রুমে বর্ষা খুব তাড়াহুড়ো করে কিছু কাগজপত্র গুছিয়ে রাখছে। আর সেই মুহূর্তেই হঠাৎ সেখানে হাজির হয় দুই ঠাম্মি। এরপরে বড় ঠাম্মি বর্ষাকে জিজ্ঞাসা করে বলে, কি ব্যাপার বর্ষা, আলমারি খোলা কেন? আর তোমার হাতে ওটা কিসের কাগজ? আর ঠাম্মির এই কথা শোনা মাত্রই বর্ষা হতভম্ব হয়ে যায়। আর সে বলে, না মানে ঠাম্মি, বাড়িতে কাজের লোক আছে তো তাই সবকিছু ভালো করে গুছিয়ে রাখছি, কারণ কখন কি হারিয়ে যাবে সেটা তো বলা যায় না। আর আমার এই হাতের কাগজটা, এই কাগজটা হলো একটা পুরনো কাগজ, এটা ফেলে দেবো কিনা সেটাই ভাবছি। বর্ষার এই কথা শুনে বড় ঠাম্মি বর্ষাকে অবিশ্বাস করে সেই কাগজটার দিকে তাকিয়ে থাকে। এরপরে বর্ষা পরিস্থিতি বেগতিক দেখে বলে ওঠে, আপনারা বরং ওই ঘরে গিয়ে বসুন, আমি আপনাদের খাবারের ব্যবস্থা করছি। আর এটা বলেই বর্ষা সেখান থেকে দ্রুত চলে যায়। কিন্তু দুই ঠাম্মি বর্ষার কথার একটু বেগতিক দেখতে পেয়ে একে অপরের দিকে তাকিয়ে থাকে, কারণ বড় ঠাম্মির মনে খটকা লাগে বর্ষা তাদের থেকে কিছু একটা লুকোচ্ছে। ওইদিকে আমরা দেখতে পারি হাসপাতালের করিডোরে বিষণ্ণ এক পরিবেশ, কারণ মিঠিকে স্ট্রেচারে করে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে। আর ওইদিকে মিঠিকে দেখে কমলিনী কান্নায় ভেঙে পড়েছে। মা হিসাবে সন্তানের এই কষ্ট তিনি কিছুতেই মেনে নিতে পারছেন না। এরপরে কমলিনীকে এভাবে কান্না করতে দেখে কুর্চি বলে ওঠে, বৌদি এটা কি করছো তুমি, নিজেকে সামলাও। মিঠির তো ছোট্ট একটা টিউমারের অপারেশন, আর তুমি যদি এভাবে কান্না করো তাহলে তো মিঠি ভয় পাবে। এরপরে নতুন ও কমলিনীকে বলে ওঠে, তুমি কি একটা ছোট্ট বাচ্চা, কোথায় মেয়েটাকে তুমি সাহস দেবে না, তুমি এখন উল্টে কান্না করছো। এরপরে কমলিনীর এমন কান্না দেখে মিঠি তার মায়ের হাত ধরে বলে, মা তুমি একটুও কেঁদো না, আমার কিচ্ছু হবে না, দেখছো না আমি একটুও ভয় পাচ্ছি না, দেখবে অপারেশন শেষ করে আমি ঠিক সুস্থ হয়ে তোমার কাছেই ফিরবো। মিঠির এই কথা শুনে কমলিনী কান্না করতে করতে মিঠিকে বলে, জানি রে মা, আমি সব জানি, তবুও এই মনটা মানতে চাইছে না, বুকটা কেন জানি ভেতর থেকে ফেটে যাচ্ছে। এরপরে মিঠিল এসে সবাইকে শান্ত করে বলে, তোমরা এখন এত উত্তেজিত হয়েও না, একটু শান্ত হও, আর কোনো চিন্তা নেই, আমি ভেতরে যাচ্ছি মিঠির সাথে, ডাক্তারের সাথে আমার কথা হয়েছে, আমি ভেতরে সব রেডি করে দিয়েই আসবো, আর তাই তোমরা বেশি চিন্তা করো না, আমি আছি তো। এরপরে বাবিলও মিঠিলের সাথে যেতে চাইলে মিঠিল তাকে বাধা দেয়, কারণ অপারেশন থিয়েটারে বেশি লোকের প্রবেশের অনুমতি নেই। এরপরে মিঠিকে যখন ভেতরে নিয়ে যাওয়া হয় তখন কমলিনী আবারও কান্নায় ভেঙে পড়ে। আর এটা দেখে কুর্চি আর বুবলাই তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতে থাকে। এরপরে বুবলাই বলে ওঠে, মা তুমি এমন ভাবে কান্না করলে তুমি তো অসুস্থ হয়ে পড়বে, আর তুমি যদি একবার অসুস্থ হয়ে পড়ো তাহলে নতুন কাকুর কি হবে তুমি একবার ভেবে দেখেছো? আর উনি তো অফিসের কাজ ছেড়ে সারাক্ষণ আমাদের জন্যই দৌড়াচ্ছেন। ওইদিকে আমরা দেখতে পারি বর্ষা বাড়িতে দুই ঠাম্মিকে খেতে দিচ্ছে, আর তখন ঠাম্মি বর্ষাকেও তাদের সাথে খেতে বসতে বলে। আর এটা শুনে বর্ষা বলে ওঠে, না গো ঠাম্মি, ওইদিকে মিঠির অপারেশন চলছে, আর তাই আমি এখন খেতে পারবো না, কারণ আমার গলা দিয়ে ভাত নামবে না, আর তাই মিঠির খবর না পাওয়া পর্যন্ত আমি কিছুই খাবো না। বর্ষার এই কথা শুনে ছোট ঠাম্মি বড় ঠাম্মিকে বলে ওঠে, মেয়েটা সত্যিই বদলে গেছে রে দিদি। এটা শুনে বড় ঠাম্মি ফোঁস করে উঠে বলেন, এত সহজেই কেউ পাল্টায় না রে লক্ষ্মী, ওর ভিতরে কি চলছে সেটা তুই বুঝবি না। ওইদিকে আমরা দেখতে পারি রান্নাঘরে চুপি চুপি লুকিয়ে রাখা বিরিয়ানির প্যাকেট বের করে খেতে শুরু করে বর্ষা। আর সে বিরিয়ানি খেতে খেতে মনে মনে বলে ওঠে, ওই পান্তা ভাত আর সবজি আমি খাবো, ওটা আমি খেতে পারবো না। এরপরে বর্ষা যখন বিরিয়ানি খাচ্ছিল তখন বড় ঠাম্মি হঠাৎ করে তাকে ডাকতে ডাকতে রান্নাঘরের দিকে আসে। আর এটা দেখে বর্ষা তাড়াহুড়ো করে মুখ মুছে জল খাওয়ার অভিনয় করে। এরপরে বড় ঠাম্মি রান্নাঘরে এসে বর্ষাকে বলে, বর্ষা রান্নাঘর দিয়ে যেন কেমন মাংসের গন্ধ বেরোচ্ছে। এটা শুনে বর্ষা কাঁপতে কাঁপতে ঠাম্মিকে বলে, না না ঠাম্মি, আজকে তো কোনো আমিষই রান্না হয়নি, আর হয়তো মাংসের গন্ধটা পাশের বাড়ি থেকে আসছে। এরপরে বর্ষার ঠোঁটের কোনায় লেগে থাকা ভাতের কণার দিকে ঠাম্মির নজর যায়। আরে এটা দেখে ঠাম্মি ভালোই বুঝে যান আজকের দিনে বর্ষার এই উপোস আসলে একটা বড় নাটক। ওইদিকে হাসপাতালে আমরা দেখতে পারি প্রসূন আর কাকাবাবু এসে পৌঁছায়, আর সেই সময় কমলিনীকে কান্না করতে দেখে নতুন মেজাজ হারিয়ে ফেলে। আর এরপরেই নতুন কমলিনীকে বলে ওঠে, কমলিনী এবার তুমি থামো, মিঠি কি তোমার একার নাকি? আর দেখো তোমার পাশে কিন্তু অনেক মানুষ আছে যারা তোমার উপর নির্ভর করে বেঁচে আছে, আর তুমি যদি এখন এভাবে ভেঙে পড়ো তাহলে তাদের কি হবে বলো? তাদের কথা তুমি কি একবারও ভাববে না? আর তোমার 3 ছেলে মেয়ে কি তোমার জগৎ, আর আমি কি তোমার কেউ নই? নতুনের এমন রুদ্রমূর্তি দেখে সবাই তো হতভম্ব হয়ে যায়। এরপরে নতুন কমলিনীকে আরো বলে, আচ্ছা তুমি সবসময় তোমার কপালের দোষ দাও কেন বলো তো? আরে কেনই বা তুমি সবসময় বলো তোমার অসুখ হলে ভালো হতো? তুমি কি একবার ভেবে দেখেছো তুমি যদি অসুস্থ হয়ে যাও ওই বাড়িতে থাকা 2 বৃদ্ধ মানুষের কি হবে? আর সবচেয়ে বড় কথা আমার কি হবে? কমলিনী আমাকে কি তুমি আজও আপন করে নিতে পারোনি? নতুনের এই কথা শুনে কমলিনী নতুনের দিকে বাকরুদ্ধ হয়ে একভাবে তাকিয়ে থাকে। এরপরে পরিস্থিতি বেগতিক দেখে কাকাবাবু নতুনকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু নতুন আজকে বড়ই ব্যথিত, কারণ সে আজ থামবে না। এরপরে নতুন কমলিনীর কাছে হাত জোর করে বলে ওঠে, আমি যদি কখনো কাউকে আঘাত দিয়ে থাকি তাহলে আমি হাত জোর করে ক্ষমা চাইছি, কারণ আমি এই ব্যথা নিতে পারছি না। ওইদিকে আমরা বাড়িতে দেখতে পারি বড় ঠাম্মি রান্নাঘরে ঢুকে হাড়ির ঢাকনা খুলে দেখেন সেখানে পড়ে আছে
আছে অর্ধেক খাওয়া বিরিয়ানি। এরপরে তিনি লক্ষ্মীকে দেখে বলেন, দেখলি তো, এটাই হলো তোর পাল্টে যাওয়া বর্ষা। আমাদের চোখের সামনে সে নিরামিষের নাম করে বিরিয়ানি খাচ্ছে, আর ওইদিকে বর্ষা নিজের ঘরে দাঁড়িয়ে মনে মনে ভাবছে কিভাবে মিঠির বিয়েটা সে ভাঙবে। কারণ সে জানে মিঠি যদি সুস্থ হয়ে বাড়ি ফেরে তাহলে তার গুরুত্ব কমে যাবে, আর তাই সে মিঠির বিয়ে ভাঙার পরিকল্পনায় মগ্ন। আর এভাবেই আজকের পর্বের রিভিউ এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের পর্বের রিভিউ আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।